আসসালামু আলাইকুম দর্শক, আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানিয়ে দেব দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। হিট স্ট্রোকে একদিনে 18 জনের মৃত্যুর রেকর্ড, 24 ঘন্টায় ঢাকায় তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি, মে মাসের মাঝামাঝি সাইক্লোনের আশঙ্কা, তীব্র গরমে অসুস্থ অনেক শিক্ষার্থী, ঢাকাসহ 5 জেলায় আজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। উপজেলা নির্বাচন, আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে, সাবেক এক মুক্তিযোদ্ধা কমান্ডারকে প্রার্থী না হতে থানায় তলব, রেলমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে এক প্রার্থীর হত্যার হুমকির অভিযোগ, সব পর্যায়ে 15% ভ্যাট আরোপ করার সুপারিশ IMF-এর, প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে দেশে ফিরছেন আজ, যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত, কারিগরি বোর্ডের সনদ জালিয়াতি, এক লটেই 1000 ভুয়া সনদ দেন কামরুল, দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, রিজভী, দিনাজপুরে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত 1, পুলিশের 70 রাউন্ড গুলিবর্ষণ, বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে KNF-এর 2 সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, হুতিদের হামলায় ফের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত, সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু, গ্যাজেট প্রকাশের পরই থাই পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়েছে দেশে দেশে, 6 বছরের শিশুর বিরুদ্ধে আমার নির্বাচনী লড়াই, ট্রাম্পকে ইঙ্গিত করে বাইডেনের উপহাস, একমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলে আগ্রাসন বন্ধ করতে পারে, মাহমুদ আব্বাস, আজ মিশর যাচ্ছেন হামাস প্রতিনিধি, ভারতের মণিপুরে ফের সহিংসতা, গ্রামে ঢুকে এলোপাতারি গুলি, ভারতে ভোটের মধ্যেই কংগ্রেসে ভাঙন, দলের দিল্লি শাখা প্রধানের পদত্যাগ, বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ, সাইফুদ্দিন আফিফ ইমনকে ফিরিয়ে টাইগারদের স্কোয়াড, হারে বাংলাদেশের সিরিজ শুরু, জ্যোতি খেললেন জ্যোতিময় ইনিংস, জেসির বিষয়ে বিসিবির সভাপতি কিছুই জানেন না, তামিমের ফেরা হচ্ছে না।